খুঁজবো এবার তেনারে? কোন দিকে গেলেন আমি আমি বুঝবো কেমন করে? এখানকার পথঘাট তো আমি কিছুই চিনি না। কি করে খুঁজবো? কি করে উনি কোন দিকে গেলেন আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আমি কোন পথ ধরে এলাম জানো? আমি তো অনেক দূর এসে পড়েছি বোধহয়। আমি তো কিছু ঠাউর করতে পারছি না। বাবা নীলকণ্ঠ, আমি এবার তেনারে খুঁজবো কেমন করে? আমি বাড়ি বা যাবো কোন পথ ধরে? আমি তো কিছু ঠাউর করতে পারছি না। আমি তো পথঘাট কিছু চিনি না এখানকার। বড় মামা আসছি। কি হয়েছে মা? আসছি। বলুন কি হয়েছে? কি হয়েছে মা? মেয়েটাকে দাদু ভাইয়ের গাড়ির পেছনে পাঠালে কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও। মা হয় ছেলেটার মঙ্গল চাইছো, সে তো ভালো কথা, আমি তো কোনো আপত্তি করিনি। তুমি যা চেয়েছো করেছো, কিন্তু ছেলের ভালো দেখতে গিয়ে তুমি ভালো মন্দ জ্ঞানটুকু হারাবে? মেয়েটাকে ধাক্কা মেরে বললে যাও, কিঞ্জলে গাড়ির পেছনে ছোট ছুটে কখনো গাড়ি নাগাল পাওয়া যায়? কেন এমন নির্দয় মতন ব্যবহার করছো মেয়েটার সাথে? কেন? মা, যদি ও গাড়ি নাগাল না পেতো তাহলে এতক্ষণে ও ফিরে আসতো না, বলো? হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই গাড়ি নাগাল পেয়েছে, কিঞ্জলের সাথেই আছে। না 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 না, তুমি বড্ড বাড়াবাড়ি করেছো। তার মধ্যে কেন তুমি বুঝতে পারছো না? শহরে কোনো কিছু চেনে না, যদি হারিয়ে যায় বাড়িতে ফিরতে পারবে? সত্যি তো, যদি মেয়েটা হারিয়ে যায় তাহলে কিঞ্জলের কি হবে? কিঞ্জলের জন্য তো পঞ্চমীকে বাড়ি ফিরতেই হবে। কি করবো এখন? কোথায় গেল জানবো কি করে? আই মেহেলি, তুই কি কাশ্মীর চলে গেলি নাকি? একটা ফোন করতে কিঞ্জলকে। তুই কি ফোন করলি? কি রে, কিঞ্জলকে ফোন করলি? হ্যাঁ মা, আমি অনেকবার ভাইকে ফোন করেছি কিন্তু ফোনটা ধরছে না, রিং হয়ে যাচ্ছে। আমার কি টেনশন হচ্ছে বলো তো, আদৌ কি ভাইয়ের সঙ্গে মেয়েটা দেখা হয়েছে না? মানে ভাই তো ড্রাইভ করতে করতে ফোন ধরে না, খুব টেনশন হচ্ছে। ওই দেখো, হয়নি দেখা হয়নি, কি করে হবে? এই মেয়েটা কি অলিম্পিকে দৌড়ে মেডেল জিতেছে যে গাড়ির পেছনে দৌড়ে গাড়ি ধরে ফেলবে? কোথাও দেখো মুখ টুকরে পড়ে হাঁপাচ্ছে। বাবু কোথায় চলে গেলেন গাড়ি নিয়ে? আমি যদি তেনার কাছাকাছি না থাকি তাহলে সাপের হাত থেকে তেনারে রক্ষা করবে কে? কার কাছে সাহায্য চাইবো এখন? বাড়ির লোকেদের গিয়ে খবর দেব? আমি তো পথঘাটে চিনতে পারছি না। আমার যাওয়াই হোক বাবা নীলকণ্ঠ, আমি হারিয়ে গেলে যাই, কিন্তু আমি এখানে যারে বাঁচাতে এসেছি তাকে তো চোখের আড়াল হতে দেওয়া যাবে না। আমার যে করে ও বাবাকে খুঁজে বার করতে হবে। কি করবো এবার? আমি এখন কার কাছে সাহায্য চাইবো? কি করে পৌঁছবো বাবুর কাছে? ও, এই মেয়েটা তো আবার বাড়ি ফেরার রাস্তাও চিনবে না। আহারে, কি বিচারি। মেয়েটা কি? মেয়েটা আবার কি? ওর নাম নেই? ওর একটা নাম আছে। পঞ্চমী নামটা বলতে কি মুখে আটকাচ্ছে? দিদি ভাই, হ্যাঁ এখন এত উতলা হচ্ছ কেন? তোমরা তো এতক্ষণ ধরে নাজেহাল করছিলে পঞ্চমীকে, ও আশা থেকে ওকে অপমান আর উত্তপ্ত করছিলে। পঞ্চমী সবকিছু মুখ বুজে সহ্য করছিল মা, ওর চোখের দিকে তাকাতে পারছিলাম। কোনো মানুষের সাথে তো আমরা কখনো এরকম ব্যবহার করিনি, আর এটা আমাদের বাড়ির সংস্কার নয়। থাক না কাকিমণি, এখন এই সমস্ত কথা নাই বা বললে। এই যে এত টেনশন করছি, এত উতলা হচ্ছি, তার একটাই কারণ, যদি এই মেয়েকে না পাওয়া যায় তাহলে আমার ভাইকে প্রোটেক্ট করবে কে? আর এমন মেয়ে তো রোজ রোজ পাওয়া যাবে না। সবাই তো আমরা কিঞ্জলের ভালোটা চাই, তাই তো? ছি দিদি ভাই, ছি।
এত স্বার্থপর হয়ে গেছে তোমরা যে পঞ্চমীর জন্য কোনো চিন্তাই নেই তোমাদের, শুধু নিজেরটাই বোঝো। ওর প্রাণের কোনো দাম নেই, ও মানুষ না। প্রাণ থাকলে তো প্রাণের দাম থাকবে। এসব কি বলছো কি? না না, আমি বলছি যে প্রাণ নাই থাকতে পারে, মানে কলকাতা এমন শহর, মানে রাস্তায় এত গাড়ি ঘোড়া থাকে, তার মধ্যে পঞ্চমী দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যদি গাড়ি চাপা পড়ে যায়, যদি চাকার তলায় পিষে যায়, দাঁড়াও না, দাঁড়াও 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 না, আমার বাবার কাছে পৌঁছে দাও না। তোমরা যদি সাহায্য না করো, আমার কে বাবার কাছে পৌঁছে দেবে? পৌঁছে দাও। দাঁড়াও না, দাঁড়াও। কি করবো এবার? ও দাদা কইছে যে বাবু কোথায় গেলেন গো? হ্যাঁ, আমাকে একটু বাবুর কাছে পৌঁছে দাও। বাবু কোথায় গেছে? ওই যে উনি গেলেন না, ওই গাড়ির রং তো জানি না। বড় গাড়ি করে উনি গেলেন। কোথায় গেলেন পৌঁছে দিন। কে কোথায় গেছে আমি না জানলে পরে বলবো কি করে? রং, বড় গাড়ি, এভাবে কি মানুষ চেনা যায়? শুনুন তো, শোন। আমি তো নিজেই জানি না বাবু কোথায় গেলেন। আমি কি করে বলবো? কি করবো আমি এখন? বড়বাবু, গিন্নিমা, এই তো গিন্নিমা, আপনি আমাদের ডেকেছেন। আপনি দাঁড়ান। ওগো শুনছো, কই গেলে? ঠাকুর মশাইরা এসে গেছেন, তাড়াতাড়ি এসো। ঠাকুরমশাই, যে কারণে আপনাদের এখানে ডাকলাম, আসলে শহর থেকে কিঞ্জলবাবু ফোন করেছিলেন। কি বলেছেন? উনি বললেন বলছি গ্রামে সব কিছু ঠান্ডা হলে আমাকে জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব পঞ্চমীকে আবার ভোজঙ্গ করে পৌঁছে দেবো। সে কি কথা? ঠাকুরের সামনে শীতে রাঙিয়ে মেয়েকে নিয়ে গেছেন, এখন বলছেন হেরে দিয়ে যাবেন? মানে তা কি করে হয়? বাবা নীলকণ্ঠ এমন সর্বনাশ হতে দেবেন না। কি গো, তুমি পাথর হয়ে গেলে যে? কথা কইছো না কেন? মেয়ের এত বড় সর্বনাশ তুমি মেনে নেবে মুখ বুঝে? না বাবু আপনার একটা কথা কই বাবু, গ্রামের লোকজন তো এখনো ঠান্ডা হয়নি, বরং আমার বাড়ির বয়ে এসে বলে গেছে যে পঞ্চমীরে যেন গ্রামের কোথাও দেখা না যায়। এখন মেয়েটা গ্রামে ফিরলে আমি তাকে বাঁচাতে পারবো না বাবু, বাঁচাতে পারবো না। আপনারা তো ধনী মানুষ, আর বাবা জীবনের সঙ্গে তো আপনার ফোনে কথায় বাবা জীবনের ওকে বোঝান যে পঞ্চমীরে কিছুতেই গ্রামে নিয়ে আসা যাবে না, গ্রামে ফেরার পথ ওর বন্ধ হয়ে গেছে। বলে কি গো, তুমি চুপ করে আছো কেন? কিঞ্জল বাবুদের সত্যিটা বলো। সত্যি মিথ্যের কথা এটা নয় গিন্নি। কিঞ্জলবাবু যদি বাড়িতে পঞ্চমীকে রাখতে না চান, তাহলে তো শহরে পঞ্চমীর কষ্ট বাড়বে। মেয়েটা একা এত বড় শহরে কোথায় যাবে? বাবা নীলকণ্ঠ মাথার পরে আছেন, বাবাকে মেয়েটারে রক্ষা করবেন না গো? না লক্ষ্মী, বাবার উপর সব ভার ছাড়লে চলবে না। ওর যদি কলকাতায় মান না থাকে, থাকার জায়গা না থাকে, তাহলে যেভাবেই হোক আমরা ওকে ফিরিয়ে আনবো। ওর অনাদার আমরা কিছুতেই হতে দেব না। পঞ্চমী খুব শিগগিরই ওর জন্ম রহস্য জানবে, আর ওর মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে তৈরি করবো। যেভাবেই হোক গ্রামের লোককে বুঝিয়ে সুঝিয়ে মাথা ঠান্ডা করতে হবে। না পঞ্চমী